জাগিয়ে তুলুন, ঐক্যবদ্ধ করুন, ইসলামের পক্ষে কোরআনের পক্ষে তারা যেন ময়দানে ঝাঁপিয়ে পড়ে এই ব্যাপারে উদ্বুদ্ধ করুন। এই জন্য আপনাদেরকে আগে জাগতে হবে। মাথা তোলো, দাও ঝরাগা, হিম হয়ে যাক বুক কাঁপেরে, এতদিন জাগনি তাই ভিড় জমেছে দেখো বাতিলের। ওই রামপন্থী আর বামপন্থী আর বাতিলপন্থী তারা যে জেগে উঠেছিল তার প্রতিরোধে আমাদেরকে আরো হাজারো লাখো কোটি গুণ জাগতে হবে, তাহলে ওরা ধুলার সাথে মিশিয়ে যাবে। বাংলাদেশের পীর মাশায়েখের দেশ, এদেশে আল্লাহ ওয়ালাদের দেশ, 3.5 লক্ষ মসজিদের দেশ। মসজিদের আওয়াজে ঘুম আমরা ঘুমাতে যাই, মসজিদের আজানে আবার ঘুম ভাঙে। সেই দেশের নাস্তিক মোরতাদদের ওই কুফরি আকীদা মোতাবেক রাষ্ট্র পরিচালিত হোক, এটা কি আপনারা চান? এই জন্য সত্যের পক্ষে দাঁড়াতে হবে। এবার কোরআনের পক্ষে কারা আছে, কোরআনের বিপক্ষে কারা আছে, এবারে যাচাই হয়ে যাবে। আমি মনে করি এবারে বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, এবারে বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। সামনে আমাদের সামনে হাত ছানি দিয়ে ডাকতেছে, আসো পার্লামেন্টে বসো, কোরআনের রাজ কায়েম করো, এদেশের মানুষকে মুক্তি দাও, জাহান্নাম থেকে মুক্তি দাও, সন্ত্রাস চুরি ডাকাতি থেকে মুক্তি দাও, এদেশের মানুষকে তোমরা সত্যিকারের আল্লাহ ওয়ালা করে তৈরি করো। এই জন্য ভাইরা আমার, আসুন, আমি কথা বাড়াবো না, যেহেতু আমার সামনে আমার উস্তাদ, বিখ্যাত আলেম এবং গোটা বাংলাদেশের মধ্যে সমস্ত বক্তাদের তিনি সভাপতি। এটা আমাদের জন্য গৌরবের, কি বলেন? আমাদের ফরিদপুরের কৃতি সন্তান, বৃহত্তর ফরিদপুরের কৃতি সন্তান, এমপি প্রার্থী। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার হুজুরকে এবার এমপি হিসাবে পার্লামেন্টে যাওয়ার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। হতে হবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, সাথী হয়ে যাও। কোনো বক্তা, কোনো মুফাসসির কোনো মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহ রাসূল কি জীবনে মিথ্যা কথা বলেছেন? মিথ্যা কথা বলতে পারে না। সত্যের উপরে দাঁড়িয়ে থাকতে হবে, দরকার হলে জীবন দিতে হবে, তবু মিথ্যার উপরে দাঁড়িয়ে থাকা যাবে না। যিনি মুফাসসির তিনি হবেন সাহসী, তিনি কোনো শক্তিকে পরোয়া করবেন না, ভয় করবেন না। তিনি ইনসাফের উপরে কায়েম থাকবেন, ন্যায়পরায়ণ হবেন এবং সেখানে কুনু কাওয়ামিনা বিল কিসত, তোমরা সত্যের উপরে মজবুত হয়ে যাও, দৃঢ় হয়ে যাও, তোমরা এক চুল পরিমাণে পিছপা হবে না। অতএব যখন আপনি সত্যের উপরে, ইনসাফের উপরে আপনি কায়েম থাকবেন, গোটা পৃথিবীর কোনো পরাশক্তির ক্ষমতা নেই আপনাকে সেই পথ থেকে সরাতে পারে। কারণ আপনি আপনার নিজের কাজ করতেছেন না, আপনি সরাসরি সর্বশক্তিমান সে আল্লাহর কাজ করতেছেন। ভাইরা আমার, আপনাকে হতে হবে কোমল হৃদয়, আপনার মনটা হতে হবে মমতায় ভরা, ভালোবাসায় ভরা। আপনাকে রুক্ষ হওয়া যাবে না। আপনি গালিগালাজ করে, অত্যাচার করে, নির্যাতন করে এই দিনের পথে মানুষকে ফিরিয়ে আনতে পারবেন না। আল্লাহ রসুল তা করেন নাই। কি করেছেন? আল্লাহ রসুল অত্যন্ত নরম দিলের লোক ছিলেন, ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করেছেন। ওইভাবে আপনার দিনের দাওয়াত হতে হবে মমতায় ভরা, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামকে বলছেন যে তোমরা ফিরআউনের সাথে কথা বলো অত্যন্ত কওলান লাইয়িনা। কি কওলান লাইয়িনা, নরম ভাবে কথা বলো। আল্লাহ তো সর্বশক্তিমান, সেখানে ফিরআউনকে যেখানে নীল আপনার এই সমুদ্রের মধ্যে ডুবিয়ে হত্যা করেছে, সে আল্লাহ তাকে আগে মারতে পারতেন না? কিন্তু বলছে, হে মুসা, তুমি ওর সাথে আস্তে নরম ভাষায় কথা বলো। আপনাদের ওইভাবে আপনাদের ভাষাটা হতে হবে নরম, মানুষের প্রতি দরদ ভালোবাসা থাকতে হবে। আর এই লাইনে যারা আসবেন তাদেরকে, যারা মুফাসসির, তাদের তাফসীর পাঠ করতে হবে। এখন আমি যদি জিজ্ঞাসা করি যে তাফসীরে ইবনে কাসির, তাফসীরে জালালাইন, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীর তাফহিমুল কোরআন, এই জাতীয় যত তাফসীর আছে, কে আছেন একেবারে ফার্স্ট টু লাস্ট সূরা ফাতিহা থেকে তো নাস পর্যন্ত তাফসীর পড়েছেন, আমি যদি হাত উঁচু করতে বলি তাহলে আপনারা অনেকেই লজ্জা পাবেন। ভাইরা আমার, জ্ঞানের উপর পৃথিবীতে কিছু নাই। পৃথিবীর সব কিছু বেঈমানি করতে পারে, জ্ঞান কিন্তু বেঈমানি করে না। পড়াশোনা করতে হবে, তাফসীর পড়তে হবে। তাফসীর পড়তে পড়তে দেখবেন তাফসীর কোরআনের সমুদ্রে হাবুডুবু খাবেন। আমার কাছে প্রায় 14-15টি তাফসীর আছে, গোটা পৃথিবীর সেরা সেরা তাফসীর। তাফসীর ইবনে আব্বাস থেকে শুরু করে আরম্ভ করে তাফসীর কুরতুবী থেকে শুরু করে প্রায় 15টি তাফসীর আছে, আরবি এবং বাংলা উভয়টি আছে। আমরা যখন তাফসীর পড়ি তখন মনে হয় যে আমি যেন কোন জগতে হারিয়ে গেছি।
এবং মনে হয় যে আমি এখনো ছাত্র, আমি এখনো ক্লাস 1-এর ছাত্র মনে হয় তাফসিরের জগতে। ভাইরা আমার, এই জন্য আমি বলি, আপনারা যে তাফসির করবেন, পড়াশোনা করে আপনারা কথা বলবেন, প্রত্যেকটা কথার পিছনে দলিল পেশ করবেন। দলিল দিয়ে কথা বলবেন, পৃথিবীর কোনো শক্তি নেই আপনার বিরোধিতা করে।